কোরআনুল কারীমের 3 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরা আল ইমরান 133 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি খুব অল্প সময়ে। এই আয়াত থেকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কিছু আলোচনা উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার যোগ্যতা দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সূরা আল ইমরান আয়াত সংখ্যা 200টি, রুকু সংখ্যা 20টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনে সূরাটি অবতীর্ণ হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত 133 নম্বর আয়াত। আলোচনার আলোচ্য বিষয় স্রষ্টার ক্ষমা এবং জান্নাতের তামান্না। আলোচনার আলোচ্য বিষয় কি? স্রষ্টার ক্ষমা এবং জান্নাতের তামান্না। এই বিষয়ের উপরে কিছুক্ষণ আলোচনা চলবে ইনশাআল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যে তোমরা দ্রুত অগ্রসর হও, তীব্র গতিতে আসো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে। যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ আর জমিনের সমান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যে জান্নাতটা আল্লাহ তৈরি করেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা আল্লাহ তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাত তৈরি করেছেন কাদের জন্য? জোরে বলেন মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আমরা সকলেই সেই জান্নাতে যেতে চাই। কথা বলেন তো, কথা ঠিক কিনা? যেতে চান না এমন কেউ আছেন? আল্লাহর জান্নাতে যেতে চান না এমন কেউ আছেন? আল্লাহর জান্নাতে যেতে চাইলে আমাদের কি করা দরকার? সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ কিভাবে তারা এই জান্নাতের তামান্না তাদের ভিতরে কেমন ছিল, কিভাবে তারা তীব্র গতিতে রবের ক্ষমা এবং জান্নাতের দিকে অগ্রসর হয়েছে, তার দুই একটা ফিলোসফি আপনাদের সামনে দিতে চাই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্ধ সাহাবী। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তামান্না ছিলেন তার ভিতরে, রবের ক্ষমা এবং জান্নাতের দিকে কিভাবে তিনি তীব্র গতিতে ছুটে চলেছেন। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট, এই সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি ছুটে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনি রাজ কায়েমের জন্য আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। একজন অন্ধ সাহাবীর কি তামান্না দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি অন্ধ, আপনি মাজুর, ইসলাম আপনাকে রুখসত দিয়েছে, ছাড় দিয়েছে। তিনি রাসূলের কথা শুনে সন্তুষ্ট চিত্তে তিনি ফিরে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ধরা থেকে বিদায় নিলেন, মদিনা সাম্রাজ্যের প্রেসিডেন্টের দায়িত্ব হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উপরে। উনি যখন খেলাফতের দায়িত্ব নিলেন, এই অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যেয়ে তিনি বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই, আল্লাহর দ্বীন কায়েমের ময়দানে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব যে কথা বলেছিলেন একই কথা বললেন যে আপনি অন্ধ, আপনি মাজুর, ইসলাম আপনাকে রুখসত দিয়েছে, ছাড় দিয়েছে।
তিনি সন্তুষ্ট চিত্তে চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই ধরা থেকে বিদায় নিলেন, দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে এই অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আকিমুদ্দিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি সংগ্রামে লড়তে চাই, আপনি আমাকে অনুমতি দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি তো মাজুর মানুষ, ইসলাম তো আপনাকে রুখসত দিয়েছে, ছাড় দিয়েছে। একান্ত চুয়াডাঙ্গাবাসী গভীর মনোযোগ, আল্লাহর হাবিবের সাহাবী অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি অন্ধ সাহাবী, কিন্তু আমার আল্লাহ যে জান্নাতের ব্যবসার কথা বলেছেন সূরা তাওবার ভিতরে 111 নম্বরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এই জান্নাতে যাওয়ার এই ব্যবসা আমি করতে চাই। আমি অন্ধ সাহাবী, আমি যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করতে পারবো না, কিন্তু কালিমা খচিত পতাকাটা আমি যুদ্ধের ময়দানে ডান হাতে ধরে উঁচু করে ধরে রাখব। আমি আল্লাহর কালিমা খচিত পতাকাটা আমি অন্ধ সাহাবী, আমি উম্মে মাকতুম ডান হাত উঁচু করে ধরে রাখব। কাফেররা যদি আমার ডান হাতের উপরে কোপ দিয়ে আমার ডান হাতটা অঙ্গহানি করে দেয়, ডান হাতটা যদি আমার দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি কথা দিলাম আমি কালিমা খচিত পতাকাটা আমার বাম হাত দিয়ে ধরে রাখবো। জোরে বলেন আল্লাহু আকবার। কাফিররা যদি আমার বাম হাতের উপরে কোপ দিয়ে আমার বাম হাতটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়, অঙ্গহানি করে দেয়, আমি আপনার সঙ্গে কথা দিলাম আমি কালিমা খচিত পতাকাটা আমার ডান পা দিয়ে উঁচু করে ধরে রাখব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই কাফিররা যদি আমার ডান পাটা আমার দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়, আলাদা করে দেয়, আমি আপনার কথা দিলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি উম্মে মাকতুম আমার বাম পা দিয়ে কালিমার পতাকাটা উঁচু করে ধরে রাখব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি কথা দিলাম আমার ডান হাত যদি কেটে দেয় বাম হাত দিয়ে ধরব, বাম হাত যদি কেটে দেয় আমি ডান পা দিয়ে ধরবো, ডান পা যদি কেটে দেয় বাম পা দিয়ে ধরব। আমি আপনাকে কথা দিলাম যদি আমার ডান হাত বাম হাত, ডান পা বাম পা সবগুলো যদি কেটে দেয়, আমি আল্লাহর কালিমা খচিত পতাকাটা আমার দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রাখব। শুধু তাই নয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি উম্মে মাকতুম আপনাকে কথা দিলাম আমি যতক্ষণ পর্যন্ত আমার 3.5 হাত দেহের ভিতরে রূহ থাকবে, যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস চলবে, আমি আল্লাহর কালিমা খচিত পতাকা মাটিতে পড়তে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু
والأرض أعدت للمتقين আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা তীব্র গতিতে তোমাদের রবের ক্ষমা আর ওই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ আর জমিনের সমান, যে জান্নাতটা আল্লাহ তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতে যাওয়ার ব্যবসা কি আপনারা করতে চান না? জোরে বলেন, চান কি না? প্রিয় বন্ধুরা আমার, একজন অন্ধ সাহাবীর ভিতরে যদি এমন তামান্না থাকে যে যতক্ষণ পর্যন্ত তার 3.5 হাত বডির ভিতরে রূহ থাকবে আল্লাহর কালিমা খুচিত পতাকাটা মাটিতে পড়তে দিবে না। ও চুয়াডাঙ্গার মুসলমানেরা, এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য যদি ডাক আছে রক্ত দেওয়ার, আমরা কোরআনের সঙ্গে থাকতে চাই। রাজি আছেন তো? আল্লাহর কিতাব যেখানে আছে আমরা সেখানে আছি। কথা বলেন তো, কথা ঠিক কিনা? আরো জোরে কথা বলেন, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, শুধু উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুই নয়, পর্দার অন্তরে মা বোনরা রয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। বিশ্বনবী যখন মসজিদে নববীতে তাবুক যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, সমস্ত সাহাবীরা প্রতিযোগিতা শুরু করেছে। সাহাবীদের যার যা আছে আল্লাহর রাসূলের চাদরের উপরে মসজিদে নববীতে দিয়ে দিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ বলতে যা ছিল সব কিছু নিয়ে বিশ্বনবীর চাদরের উপরে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা তাদের নাকের ফুল, কানের দুল, গলার হার পর্যন্ত বিশ্বনবীর চাদরের উপরে দিয়ে দিচ্ছেন। এমত অবস্থায় একজন মদিনার মা ছোট্ট একটা দুধের বাচ্চাকে কোলে করে নিয়ে, দুধ পান করছে এমন একটা বাচ্চাকে কোলে করে নিয়ে মসজিদে নববীর সামনে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন, একান্ত চুয়াডাঙ্গাবাসী একটু গভীর মনোযোগ। নবীজির কাছে আবেদন করলেন, ওই মদিনার মা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাবুক যুদ্ধের জন্য নাম দিচ্ছেন, তাবুক যুদ্ধের জন্য আপনি চাঁদা চেয়েছেন। সমস্ত সাহাবীরা তাদের যার যা আছে সম্পদ আপনার চাদরের উপরে দিয়ে দিচ্ছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সম্পদ বলতে আমার কোনো সম্পদ নাই, কোনো কিছুই নাই। আমার স্বামী আগের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, আমার বড় সন্তান আগের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুক যুদ্ধে দেওয়ার মতো আমার কোনো সম্পদ নাই, কোনো সন্তান নয়। আমার বুকের এই দুধের বাচ্চাটাকে আমি তাবুক যুদ্ধের খেদমতে পেশ করতে চাই। মদিনার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুধের বাচ্চাটাকে তাবুক যুদ্ধের খেদমতে আপনার কাছে পেশ করতে চাই। আল্লাহর হাবিব বললেন, ও মদিনার মা, আমি তো তাবুক যুদ্ধের জন্য নাম নিচ্ছি। যে অস্ত্র চালাতে পারবে, তীর চালাতে পারবে, যুদ্ধের ঘোড়া চালাতে পারবে, যুদ্ধের সরঞ্জাম বহন করতে পারবে, ঢাল ঘোরাতে পারবে, আমি তো তাদের নাম নিচ্ছি, আমি তো দুধের বাচ্চারা নাম নিচ্ছি না। মদিনার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি তাবুক যুদ্ধের জন্য নাম নিচ্ছেন। আমার সন্তান ঘোড়া চালাতে পারবে না, তীর চালাতে পারবে না, অস্ত্র চালাতে পারবে না, যুদ্ধের সরঞ্জাম বহন করতে পারবে না। কিন্তু যখন কাফেররা আপনার দেহটাকে লক্ষ্য করে
তারা বিষাক্ত অস্ত্র দিয়ে আঘাত করবে, তীর ছুঁড়ে মারবে, পাথর নিক্ষেপ করবে, বর্ষা নিক্ষেপ করবে। তখন আপনি আমার সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সন্তানটাকে আপনি তাবুক যুদ্ধের ঢাল হিসেবে ব্যবহার করবেন। ওই কাফেরদের ছুঁড়ে মারা বিষাক্ত অস্ত্রগুলা, পাথরগুলা আমার ছোট্ট দুধের বাচ্চার গায়ে লেগে আমার বাচ্চাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, বিনিময়ে আপনার দেহটা অক্ষত থাকবে, পবিত্র থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন যে তোমরা তীব্র গতিতে তোমরা দ্রুত আসো, তোমাদের স্রষ্টার ক্ষমা, তোমাদের প্রতিপালকের ক্ষমা। আর ওই জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের সমান, যে জান্নাতটা তৈরি করেছেন আল্লাহ মুত্তাকিদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সকলে যেতে চান তো সেই জান্নাতে? জোরে বলেন, যেতে চান তো? সেই জান্নাতে যেতে চাইলে একটা মানবিক সমাজ, একটা মানবিক দেশ, একটা মানবিক রাষ্ট্র, একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ যদি মানুষের জাতির সামনে উপহার দিতে হয়, জান মালের কুরবানি করা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা আমার, আমরা যদি চাই বাংলাদেশের 18 কোটি জনতা এই কোরআনের পতাকা তলে সে ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে, বাংলাদেশের এই 18 কোটি মানুষ যদি এই 56,000 বর্গ মাইলের জমিনের প্রতিটা ইঞ্চি জমিনের জায়গায় আল্লাহর কোরআনের আইন এবং রাসূলের সুন্নাহ দিয়ে সাজাতে চাই, আর আমাদের যদি রাজপথে ডাক চলে আসে, আমাদের সন্তান যদি এতিম করতে হয়, স্ত্রীকে যদি বিধবা করতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, অর্থের কুরবানি দিতে হয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামতে কে কে রাজি আছো মুসলমান? দুহাত তুলে আল্লাহকে দেখা। আমরা কোরআনের সঙ্গে থাকতে চাই, রাজি আছেন তো? থাকবেন তো ইনশাল্লাহ? বন্ধুরা আমার, আমরা একটাকে সুখী সমৃদ্ধি বাংলাদেশ গোটা পৃথিবীর সামনে উপহার দিতে চাই। পারা যাবেন ইনশাল্লাহ? জোরে বলেন, পারা যাবে কিনা? আল্লাহ সোনার বাংলাদেশের সম্পদ দিয়ে ভরপুর করে দিয়েছে। আপনি যদি একটু গবেষণা করেন, আপনি যদি কোরআনের লেন্স লাগিয়ে যদি গোটা বাংলাদেশটাকে দেখতে চান, তাহলে আপনি দেখতে পাবেন যদি বাংলাদেশের মানুষ 5 বছর যদি দুর্নীতি বন্ধ করে দেয়, গোটা বাংলাদেশের মানুষের একজনও জাকাত দেওয়ার মতন আপনি প্রার্থী খুঁজে পাবেন না। কথা বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে কথা বলেন, কথা ঠিক কিনা? আমি গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, সোনার বাংলা পত্রিকায় লিখেছেন, বিগত স্বৈর শাসক যারা ছিল, ওই স্বৈর পরিবারেরা, একটা পরিবারে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশে, ওই পত্রিকায় লিখেছে 80,000 কোটি টাকা এক পরিবার লুট করেছে বাংলাদেশ থেকে। কত হাজার কোটি টাকা? 80,000 কোটি টাকা। সম্মানিত বন্ধুরা, আপনি এখন বলেন, বাংলাদেশটাকে যদি আমরা সকলেই মিলে যদি গড়তে চাই, এই সুফলা সবুজ শ্যামল বাংলাদেশটাকে সোনার বাংলাদেশে পরিণত করতে সময় বেশি লাগবে না, আমাদের চরিত্রের পরিবর্তন করতে হবে। কথা বলেন তো, কথা ঠিক কিনা?
সকলের চরিত্রে নিজের দায়িত্ব নিয়ে ইনসাফের পক্ষে কাজ করতে হবে, ন্যায়ের পক্ষে কাজ করতে হবে, সুবিচারের পক্ষে কাজ করতে হবে, ইনসাফের পক্ষে কাজ করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা বন্ধুরা? আমরা করতে চাই এই বাংলাদেশ যদি, আমাদের এই ভূখণ্ড যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই স্বাধীন ভূখণ্ড যদি আমরা যদি কোরআনের লেন্স দিয়ে সাজাতে পারি, রাসূলের আদর্শ দিয়ে যে সাজাতে পারি, তাহলে কোনো মানুষের কাছে আপনার জুলুমের শিকার হবে না। কথা বলেন তো, কথা ঠিক কিনা? তার ছোট্ট একটা দৃষ্টান্ত আমি দিতে চাই আপনাদের সামনে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ধরা থেকে বিদায় নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট, মদিনার সাম্রাজ্যের খলিফা। এ সময় খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রিয় উপস্থিতি, একটু গভীর মনোযোগ আকর্ষণ করছে আপনাদের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাম্রাজ্যের প্রেসিডেন্ট। এ সময় প্রধান বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি ছিলেন প্রধান উপদেষ্টা। আল্লাহু আকবার বলবেন না? দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি ছিলেন শিক্ষামন্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। তিনি চিফ জাস্টিস, প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন। 16 মাস দায়িত্ব পালন করছেন। কত মাস? জোরে বলেন। 16 মাস দায়িত্ব পালন করছেন। এই 16 মাস দায়িত্ব পালন করাকালীন সময়ের মধ্যে প্রধান বিচারপতির অফিসে মদিনা সাম্রাজ্যের প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথোপকথন হচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কি কথোপকথন হচ্ছে? পিছনে নিয়ে যান, একটু পিছনে নেন, পাশে নেন। ওই বাচ্চাটা হারাই গেছে, বসিয়ে রাখেন। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশপাশে যারা বসে আছেন প্রিয় বন্ধুরা, কোরআনের মাহফিল, কোরআনের সম্মানে আপনারা সকলে প্যান্ডেলের ভিতরে বসে যান। ইয়াং জেনারেশন যারা আছেন, ছোট ভাইদেরকে বিনয়ের সঙ্গে বলছি, আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে বসে যান। কোরআনের মর্যাদা রক্ষা করি আমরা। প্রিয় বন্ধুরা, আমি যে কথা বলছিলাম যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, 16 মাস দায়িত্ব পালন করছেন। এই 16 মাস দায়িত্ব পালন করাকালীন সময়ে কথোপকথন হচ্ছে প্রধান বিচারপতির অফিসে মদিনা সাম্রাজ্যের প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন আমাকে এই মদিনা সাম্রাজ্যের প্রধান বিচারপতি বানালেন? কেন আপনি টেবিল চেয়ার পাহারাদার আপনি আমাকে বানালেন? আমি আজকে 16 মাস এই প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছি, আপনি কেন অফিস পাহারাদার আমাকে বানালেন? মদিনা সাম্রাজ্যের প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হতবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কথা কেন বলেন? আপনি তো মদিনার প্রধান বিচারপতি, আপনি প্রধান উপদেষ্টা, আপনি কেন টেবিল চেয়ার পাহারাদার হবেন? কেন আপনি অফিস পাহারাদার হবেন? এ কথা আপনি কেন বলছেন? একান্ত এলাকাবাসী, মদিনার চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মদিনার প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই জন্য আমি বলেছি আজকে 16 মাস আপনার অফিসে আমি ডিউটি করছি। মদিনার প্রধান বিচারপতির কার্যালয়ে আজকে 16 মাস দায়িত্ব পালন করছি।
আমার এই 16 মাস দায়িত্ব পালন করাকালীন সময়ের মধ্যে আমার প্রধান বিচারপতির কার্যালয়ে একটা মামলা, একটা কেস, একটা হামলা আসে নাই? জোরে বলেন আল্লাহু আকবার। 16 মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছে। এই 16 মাসের মধ্যে প্রধান বিচারপতির কার্যালয়ে একটা মামলা, একটা কেস, একটা হামলা আসে নাই। যার কারণে বলেছি, আপনি কেন আমাকে টেবিল চেয়ার পাহারাদার বানালেন? কেন আপনি আমাকে অফিস পাহারাদার বানালেন? মদিনা সাম্রাজ্যের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মদিনার চিফ জাস্টিস, আপনি বলেন তো, এই মদিনার ভূখণ্ড, এই মদিনার জনপদ, এই মদিনার রাষ্ট্র, এই মদিনার সংবিধান কার আইন দ্বারা পরিচালিত হয়? মদিনার প্রধান বিচারপতি বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই মদিনার ভূখণ্ড, এই জনপদ, এই রাষ্ট্র আল্লাহর কোরআনের আইন দ্বারা পরিচালিত হয়। জোরে বলেন আল্লাহু আকবার। মদিনা সাম্রাজ্যের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মদিনার প্রেসিডেন্ট, ও মদিনার চিফ জাস্টিস, আপনি কি জানেন না যে রাষ্ট্র, যে ভূখণ্ড, যে দেশ আল্লাহর কোরআনের আইন দ্বারা পরিচালিত হয়, আল্লাহর কোরআনের বিধান দ্বারা পরিচালিত হয়, ওই দেশের প্রধান বিচারপতির কার্যালয়ে কোনো হামলা মামলা আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,